প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুদ্দোহা সরকার এই আবেদন করেন। এই বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় KM নুরুল হুদাকে। পরে তাকে রাখা হয় গোয়েন্দা পুলিশের হেফাজতে। এদিকে গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইসলামী ব্যাংকের সাবেক MD মনিরুল মাওলাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক MP সাবিনা আক্তার তুহিনকে। এই বিষয়ে জানাতে সিএমএম কোর্টে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব, সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড শুনানি হয়েছে কিনা জানাবেন, এছাড়া আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। ফারিয়া, এখনো কিন্তু নুরুল হুদাকে আদালতে উপস্থিত করানো হয়নি। তাকে এখনো ডিবি অফিস থেকে বেরি করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 2টা থেকে 2:30টার মধ্যে হয়তো তাকে এখানে নিয়ে আসা হতে পারে। পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং সেই রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সেখানে কিন্তু কয়দিনের রিমান্ড মঞ্জুর হবে না হবে সেই বিষয়ে যখন আদালতে তাকে তোলা হবে, শুনানি হবে, সেই শুনানির প্রেক্ষিতে জানা যাবে যে আসলে কয়দিনের রিমান্ড তার মঞ্জুর হলো। সব মিলিয়ে বলা চলে যে আদালতে কিন্তু নিরাপত্তা যে ধরনের ব্যবস্থা থাকে সে ধরনের সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। যেহেতু গতকালকে একটি মব সৃষ্টি হয়েছিল এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই বিষয়ে বিভিন্ন ধরনের বিবৃতিও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের মব সৃষ্টি না হয়, সে কারণে আদালতে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত করে তার যে রিমান্ড আবেদন সেটি আবেদন করবেন এবং 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক সেটি আমলে নিয়ে আসলে কয়দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন সেটি আসলে দেখার বিষয়। পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তোবা জানাতে পারবো যে আসলে তার কয়দিনের রিমান্ড মঞ্জুর হচ্ছে। আসলে এখন পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে, যেহেতু তাকে এখন পর্যন্ত আদালতে হাজির করানো হয়নি। হাজির করার পরে হয়তোবা জানা যাবে আসলে কয়দিনের রিমান্ড তার মঞ্জুর হলো। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ।